আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আমাকে বলছেন স্যার অ্যাসিডিটি হচ্ছে, স্যার আপনি সব সঠিক নিয়ম, স্যার আপনার সঠিক নিয়ম মানছি, স্যার টক জাতীয় ফল আমরা খাচ্ছি না বা টক জাতীয় খাবার খাচ্ছি না, তেতো খাচ্ছি না, স্যার নোনতা খাচ্ছি না, মানে নোনতা জাতীয় চানাচুর বা বিস্কিট খাচ্ছি না, তবুও স্যার আমাদের অ্যাসিডিটিটা হচ্ছে। তো আপনাদেরকে আমি বলি, সবচেয়ে বড় যে তথ্যটা সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত দিইনি, যেটা আজকে আমি কিন্তু দিব। তো আমি ভাবলাম এই বিষয়ে ভিডিওটা অবশ্যই বানানো উচিত, যে অ্যাসিডিটি কেন হচ্ছে, টোটাল সব নিয়ম মানার পরও অ্যাসিডিটি কেন হচ্ছে। দেখুন ঋতুর মানে যে 6টা ঋতু রয়েছে, গ্রীষ্ম বসন্ত, মানে যতগুলো 6টা ঋতু রয়েছে, এই ঋতু কিন্তু আমাদের জীবনে কিন্তু বেশ ইম্পর্টেন্ট আর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেটা আমি বলতে যাচ্ছি সেটা কিন্তু একদম মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। যে আপনারা বলছেন স্যার সঠিক নিয়ম সম্পূর্ণ যা যা স্যার বলেছেন সম্পূর্ণ আমরা স্যার মেনে চলছি, তবুও আমাদের কিন্তু অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে, দেখুন এই যে আমাদের ওয়েদার তো ভালো করে চিন্তা করুন এবং বুঝার চেষ্টা করুন। আপনাদেরকে এমন হয় যে আপনারা খাওয়া দাওয়া পরে দুপুরবেলা ঘুমান? অধিকাংশ লোক বলবেন যে হ্যাঁ স্যার আমরা ঘুমাই। আরে ওটাই তো, দুপুরে সেই ঘুমানোটাই অ্যাসিডিটির কারণ। কিন্তু আপনার প্রশ্ন হবে, স্যার এর আগে তো আপনি বলেছিলেন খাওয়া দাওয়ার পর অবশ্যই 1 ঘন্টা ঘুমানো উচিত, 1.5 ঘন্টা ঘুমানো উচিত, হঠাৎ করে আপনি এই কথাটা বলছেন? ভালো করে বুঝবেন, আপনি কোন দিন ঘুমাবেন খাওয়া দাওয়ার পরে, যেটাতে পিত্ত শান্ত থাকবে। এখন হচ্ছে কখনো গরম করছে, মানে এই সময়টা কখনো গরম কখনো আবার ঠান্ডা। যেদিন অতিরিক্ত গরম করবে না, মানে গরম আবহাওয়া, প্রচন্ড রোদ উঠেছে, সেই দিন আপনি কিন্তু খেয়ে দিয়ে আপনি ঘুমান 1-1.5 ঘন্টা, পেট আরো শান্ত থাকবে, পেট আবার ভালো করে কাজ করবে। কিন্তু যে দিন আপনার বৃষ্টি হয়ে গেছে, দিন পুরো ঠান্ডা করেছে, সেই দিন যদি আপনি ঘুমান তাহলে কিন্তু আপনার অ্যাসিডিটি হবে। সেই রকম ভাবে যদি শীতের সময় আমরা ঘুমাতে কিন্তু খুব ভালোবাসি, শীতের সময় আমরা ঘুমাতে কিন্তু খুব ভালোবাসি, মনে করুন ঘুমান না, ঘুমান। সে সময় কিন্তু ঘুমালে কিন্তু কি হয়, পেট কিন্তু খারাপ হয়, অ্যাসিডিটি, ইনডাইজেশন হয়ে যায়। তো এই যে ঋতুটা না অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসগুলোকে বুঝতে হবে। যেদিন ওয়েদার ঠান্ডা আছে সেদিন কিন্তু দুপুরে একদম ঘুমাবেন না, আর যেদিন একদম প্রচণ্ড গরম আছে, সেই রকম রোদ করেছে, সেদিন ঘুমান, কিছু হবে না। তো এই জিনিসটা আপনারা এই 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 নিয়মটাকে আপনারা মেনে চলুন, দেখবেন আগামী দিন আর সমস্যা কিন্তু আর হবে না। তো বিষয়টা কোন জায়গায় দাঁড়ায়, যে নিয়ম, মানে আজকেই কথা হচ্ছিল একজনের সাথে যে স্যার আপনার টোটাল নিয়ম যতগুলো আপনি পদ্ধতি বলেছেন, সব নিয়ম কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না সম্পূর্ণ কিছু আমি পালন করেও কিন্তু আমার অ্যাসিডিটি হচ্ছে। তো আমি প্রশ্ন করলাম যে আপনি দুপুরবেলা ঘুমান খেয়ে দে? হ্যাঁ স্যার। এটাই তো কারণ, এটাই তো কারণ। তাই বলেছো ওই দিন বৃষ্টি হয়েছিল, ঠান্ডা পরিবেশ ছিল, বলছে হ্যাঁ স্যার এটাই তো কারণ। ওনাকে আমি বললাম যে দুপুর আপনি ঘুমাবেন না, কিন্তু যেদিন প্রচন্ড রোদ করবে, গরম থাকবে, সেদিন ঘুমাবেন। বলছো ওহো স্যার কথাটা তো ঠিকই বলেছেন, আমি তো এই বিষয়টা আমি একদিন বাইরে গেছিলাম, সেদিন কিন্তু স্যার আমার কোনো অ্যাসিডিটি হয়নি, মানে ঘুমাইনি আমি দুপুরবেলা, কিন্তু স্যার ওদিন ঘুমিয়েছিলাম, তারপরে স্যার সন্ধ্যাবেলা উঠে কিন্তু অ্যাসিডিটি ভাব, আর আমার স্যার বমি হয়েছে,
সন্ধ্যার দিকেও বমি হয়েছে, তারপর আমি কোনো খাবার খাইনি, আবার রাত্রে হয়েছে, আবার ভোরের দিকে হয়েছে স্যার, আবার সকালের দিকেও হয়েছে। সকালবেলা উঠে আমি মুড়ি আর হচ্ছে জল শুধু খেয়েছি। আর এখন আমি যাই খাওয়ার চেষ্টা করছি স্যার, টোটাল কিন্তু বমি হয়ে যাচ্ছে। তো এই জায়গায় বিষয়গুলো কিন্তু রয়েছে। তো দুপুরের দিকে একদম ঘুমাবেন না। যেমন আমাদের ঋতু পরিবর্তনের সাথে সাথে যে নিয়মগুলো রয়েছে, কি নিয়ম রয়েছে দেখুন। যে সময় বর্ষা সিজনে কি করতে হয়, জলকে সবসময় বয়েল করে কিন্তু পান করা উচিত, মানে ফুটানো উচিত, ফুটিয়ে তারপরে রেখে দিন, তারপরে আপনি পান করুন। আর বর্ষার দিনে একটু জল কম পান করতে হয়। কেন? তার কারণ আপনি যে শাক সবজি খাবেন, ওই শাক সবজির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু জল থাকে, এবং যে আবহাওয়াটা, ঠিক আছে, সেই আবহাওয়ার কারণে জল কমই পান করতে হয়। মানে আপনি যদি 3 লিটার পান করেন, তখন 2 লিটার পান করলেই হয়ে যাবে। এবার বলছে যে এখন এই যে গরমের সময় আপনারা সবাই চাইছেন যে ঠান্ডা জল, তো ফ্রিজে সেই ঠান্ডা জল আপনারা কিন্তু পান করেন। এটা করবেন না, মাটির কলসের জল এই সময় পান করুন। আর শীতের সময় অবশ্যই হালকা উষ্ণ গরম জলই পান করা উচিত। তো এই ঋতু পরিবর্তনের সাথে সাথে এই খাওয়া দাওয়া এর এর যে ক্যাটাগরিগুলো রয়েছে সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়া উচিত। তাহলে আমরা যদি পরিবেশের সাথে যদি খাপ খাইয়ে চলতে পারি, তাহলে আমাদের শরীর কিন্তু ডেফিনেটলি ভালো থাকবে। আর আমরা যদি খাপ খাইয়ে যদি না চলতে পারি, একই রকম চলার চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমাদের কি হবে, শরীরটা অসুস্থ হবে। এবং তার সাথে সাথে আমি বলে দিই, যাদের অ্যাসিডিটি হয় তারা কি করবেন। আর যে সময় প্রচণ্ড অ্যাসিডিটি হয়েছে, এই সময় ফার্স্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে খাওয়া দাওয়া প্রথমে কিন্তু বন্ধ দিয়ে দিবেন। একদম খাওয়া দাওয়া প্রথমত বন্ধ করুন। আপনি 2 দিন বা 3 দিন না খাবেন তো কি হয়েছে, আপনি মরে যাবেন? একদম মরবেন না। কারণ এই সময় আপনি খাবারটা দিলে কিন্তু ও খাবার হজম করতে পারবে না, ও বারবার করে বমি হবে। তো আপনার খেয়ে কোনো লাভ হবে না, বরঞ্চ আরও আপনি যত তাড়াতাড়ি রিকভারি করার মানে হতো, বডি করতো, ও বডি কিন্তু পারবে না। বোঝা গেল কথাটা? এই সময় খাওয়াটা আপনারা বন্ধ করবেন। এই সময় কিন্তু হালকা উষ্ণ গরম জলই পান করবেন, জিরা জল পান করবেন, তাহলে ধীরে 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 করবে। আর এবং পুদিন হারা, দেখবেন যে ডাবর কোম্পানির পুদিন হারা একটা পাউডার লিকুইড, ওটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা পান করতে পারেন। ঠিক আছে, মানে হাফ গ্লাস জলে হাফ ছিপি মতো দিয়ে পান করবেন। এটা কিন্তু খুবই কাজের, এবং অ্যাসিডিটিকে ধীরে 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 কী করবে, কন্ট্রোল করা কিন্তু চেষ্টা করবে, এবং অটোমেটিক 3-4 দিনের মধ্যে আপনার অ্যাসিডিটি কন্ট্রোল হয়ে যাবে। তারপর নর্মালি আপনি হালকা ফুলকা খাওয়া শুরু করবেন, তারপরে যেভাবে আপনি খেতেন সেভাবে কিন্তু খাওয়াটা শুরু করে দেবেন, কিন্তু প্রথম অবস্থায় একটু হালকা খাবারটা খাবেন। তো আমার এই প্রত্যেকটা কথা আপনারা বুঝতে পেরেছেন যে দুপুরে খাওয়া দাওয়ার পর কখন ঘুমানো যাবে, কখন ঘুমানো যাবে না। যদি এই জিনিসটা বুঝে থাকেন খুব ভালো, আর না বুঝতে পারলে আপনারা নিজে ট্রাই করবেন, তারপরে একবার বিশ্বাস করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। বোঝা গেল? আর ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সকলের উপকার হয় এবং সকলে নিজের জীবন খুব সুস্থভাবে বাঁচতে পারে, এবং বাড়ির সকল সদস্যদের ভালো করে জীবনযাপন করাতে পারে। ভালো থাকবেন সকলে।